গুড ইভিনিং এভরিওয়ান। আজ আমরা ক্লাস 9-এর প্রথম লেসন অর্থাৎ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাসের লেখা, তো এই ছোট গল্পটি নিয়ে আমরা আলোচনা করব। তো বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, introduction to the author is one of the most important aspects to be covered prior to the start of any new literary piece. টেক্সট শুরু করার আগে প্রথমে লেখক পরিচিতি অর্থাৎ লেখক সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে মনোজ দাসের সম্পর্কে কিছু লেখা রয়েছে। তো মনোজ দাস কে ছিলেন? মনোজ দাস born on 27th February 1934 in a small coastal village named Shankari in Balasore district in Odisha. He is one of the prolific authors of India and is perhaps the foremost bilingual Odia writer. He is a master of dramatic expression both in English and Odia short stories and novels. তো মনোজ দাসের জন্ম 27 ফেব্রুয়ারি 1934-এ উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের একটা উপকূলীয় গ্রাম শঙ্করী, তো সেখানে তার জন্ম। তো তিনি উড়িয়া এবং ইংরাজি এই দুটো ভাষাতেই সাবলীলভাবে দক্ষ ছিলেন এবং এই দুটো ভাষাতেই তিনি লেখালেখি করতেন। এখানে বাইলিঙ্গুয়াল অর্থাৎ ওয়ান হু ইজ অ্যান এক্সপার্ট ইন টু ল্যাঙ্গুয়েজেস, দ্যাট ইজ বাইলিঙ্গুয়াল। এবার ওয়ান হু স্পিক্স অর রাইটস ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, সেই টার্মটা হচ্ছে পলিগ্লট। এটা তোমাদের স্টক অফ ওয়ার্ডসের জন্য আমি বললাম পলিগ্লট। তাহলে বাইলিঙ্গুয়াল হচ্ছে ওয়ান হু ইজ এক্সপার্ট ইন টু ল্যাঙ্গুয়েজেস, আর পলিগ্লট হচ্ছে ওয়ান হু is expert or one who speaks or writes in many languages, polyglot. Next দেখো তার এডুকেশন। He completed his high school education in 1951, then did his graduation, then he did his graduation in English literature in 1955 from Samanta Chandra Shekhar College. গ্র্যাজুয়েশন করেছিলেন সামন্ত চন্দ্রশেখর কলেজ থেকে। তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছিলেন র্যাভেন্সা কলেজ থেকে। তার কেরিয়ার, তার কর্মজীবন দেখো। কর্মজীবন, হি ওয়াজ আ লেকচারার ইন ক্রাইস্ট কলেজ ফর এ শর্ট পিরিয়ড। ক্রাইস্ট কলেজে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি লেকচারার হিসাবে নিযুক্ত ছিলেন। দেন হি সার্ভড শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশন পুডুচেরি ফর মোর দ্যান 50 years. Then he worked as an editor in a cultural magazine, The Heritage, from 1985 to 89, and also a columnist in national daily newspapers like The Times of India, The Hindustan Times, The Hindu, The Statesman. তো এই সমস্ত নিউজ পেপারগুলোয় তিনি নিয়মিত লেখালেখি করতেন এবং একটা কালচারাল ম্যাগাজিনের তিনি হেরিটেজ যেটার নাম, তো সেই ম্যাগাজিনের তিনি একজন সম্পাদক ছিলেন। হিজ লিটারেরি ওয়ার্কস, তার যে সাহিত্য জগতে তার অবদান, হিজ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান literature. He was a great literary stalwart of modern India. তার যে লেখা নভেলের মধ্যে ইংলিশে লেখা নভেলও রয়েছে, আবার ওড়িয়াতে লেখা নভেলও রয়েছে। ইংলিশের মধ্যে রয়েছে তোমার সাইক্লোনস, এ টাইগার অ্যাট টুয়াইলাইট, দ্য এসকেপিস্ট, আর ওড়িয়াতে তন্দ্রালোকের প্রহরী, আরও অনেক রয়েছে। শর্ট স্টোরি কালেকশনসের মধ্যে ইংলিশে যে সমস্ত শর্ট স্টোরি কালেকশান রয়েছে তার মধ্যে দ্য লেজেন্ড অফ গোল্ডেন ভ্যালি, ফেয়ারওয়েল টু এ গোস্ট, দ্য ক্রোকোডাইলস লেডি, আ কালেকশন অফ স্টোরিজ, দেন চেজিং দ্য রেনবো, সিলেক্টেড ফিকশন, এগুলো রয়েছে ইংলিশে লেখা।
আর উড়িয়াতে লেখার মধ্যে রয়েছে অরণ্য উল্লাস, ভিন্ন মনীষা ও অন্যান্য কাহিনী। ভিন্ন মনীষা ও অন্যান্য কাহিনী, তারপরে আরণ্যক, দেন নেক্সট সমুদ্র ক্ষুধা or hunger of she. He received many prestigious awards like Sahitya Academy Award, which is the highest award in literature in India. He got this award in 1972. Then he was awarded with Odisha Sahitya Academy Award twice, in 1965 and 1982. Then Sorola Award in 1981, Sahitya Bharati Award in 1995, Saraswati Samman in 2000, Padma Shri in 2001, Sahitya Academy Fellowship in 2006, Padma Bhushan for the year 2020, though it was awarded posthumously. দেখো, the famous English poet, the famous English writer, Graham Greene was an ardent admirer of Manoj Das. Graham Greene once said, "He will certainly take a place on my shelves beside the stories of Narayan." Here Narayan means R.K. Narayan, Indian, the first generation of Indian writers in English, R.K. Narayan. I imagine Odisha is far from Malgudi, but there is the same quality in his stories with perhaps an added mystery. Actually, Manoj Das won accolades from English poets also. Ruskin Bond once remarked, "There are only a few good storytellers left in the world today, and Manoj Das is one of them." তো গ্রাহাম গ্রিন এবং রাস্কিন বন্ড এরা দুজনেই মনোজ দাসের প্রশংসা করেছেন। His death on 27th of April 2021 would create a void in Indian literature, but he will remain immortal in the hearts of his readers. যদিও তিনি তোমাদের মারা গেছেন 2021-এর 27 এপ্রিল, তবুও তিনি তার রিডারদের মনে অমর হয়ে রয়েছেন এবং হয়ে রয়েছেন।